প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো। আজকে দেখো তোমাদেরকে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার অঙ্কগুলো সলভ করাবো। এই টেস্ট পেপার যেগুলো অঙ্ক সলভ করাবো সেই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদেরকে আজকের ভিডিওতে বাছাই করে কিছু কিছু অঙ্ক করাবো। এই পেজের কিছু মানে সবগুলো অঙ্ক তোমাদেরকে সলভ করাবো না। তোমরা নিজের টেস্ট পেপারটা খোলো, 456 পেজটা দেখো। 456 পেজে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দেবো। দেখো এক এক করে আলোচনা করছি, তোমরা দেখো। আশা করি তোমরা প্রত্যেককে বুঝবে। যেগুলো অঙ্ক করাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা হয়তো একটু দেখলে বা ভিডিওটা ছেড়ে দিলে বা স্কিপ করে গেলে তাহলে দেখবে তোমরা অঙ্কটা বুঝতে পারবে না। তোমাদেরকে বলো যেটাই অঙ্ক তোমরা দেখো না কেন, গোটাটা দেখো, সম্পূর্ণটা দেখো। আশা করি তোমরা প্রত্যেককেই বুঝতে পারবে। তো দেখো 456 পেজে যে এমসিকিউ গুলো আছে সেখানে দেখো এই এমসিকিউ দু দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। কী দেওয়া আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, হোয়ার এ ইজ নট ইকুয়াল টু জিরো। সমীকরণে বীজদ্বয় সমান হবে। এই সমান হওয়ার দেখো চারটা অপশান দেওয়া আছে, কোনটা সঠিক হবে তোমাদেরকে বার করে দেখাতে হবে। তাহলে দেখে নাও, অঙ্কটা করে দিয়েছি। দেখো এখানে সমীকরণটা কী আছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো। তো বীজদ্বয় সমান কখন হবে? যখন নিরূপক ইজিক্যাল টু জিরো হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজিক্যাল টু কত হবে? জিরো হবে। তো দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজিক্যাল টু জিরো, তো এই বি বলতে এখানে বি বলতে হচ্ছে কি এক্সের সহগ, আর ফোর এ বলতে হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, আর সি বলতে হচ্ছে ধ্রুবক পদ। তো মাইনাস ফোর এসিটা এদিকে বসলো, প্লাস বি স্কোয়ার দিয়ে ডান দিকে আসলে বাম থেকে ডান দিকে কি মাইনাস বি স্কোয়ার, দুদিকে মাইনাস মাইনাসটা কাটলো। তো এবার দেখো এখানে সি এর মানটা বার করতে বলেছে। সি সমান সমান করতে দেখো ফোর এটা গুণ অবস্থায় ছিল, নিচে বাই হলো, অর্থাৎ বি স্কোয়ার বাই ফোর এ। তাহলে কী পাওয়া গেলো? সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই ফোর এ। অর্থাৎ এই ডি নাম্বার অপশানে সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই ফোরে দেওয়া আছে, অর্থাৎ ডি নাম্বার অপশানটা হবে গিয়ে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো যে অঙ্কটা করাচ্ছি, ছদাগের যে অঙ্কটা দেওয়া আছে, কী দেওয়া আছে? 6,7,m,8,n,14 সংখ্যাগুলি গড় 9 হলে কোনটা সঠিক উত্তর হবে তোমাদেরকে বার করে দেখাতে হবে। দেখো এই অঙ্কটা বেশ কয়েকটা পেজে আছে, তাই তোমাদেরকে হলো ভালো করে এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করে যাবে। দেখো সংখ্যাগুলো গড় কত বলেছে? 9। তো দেখো সংখ্যাগুলো যোগ করে যে ভাগ করে দেখেন কটা সংখ্যা আছে। দেখো 1 2 3 4 5 6টা সংখ্যা ছিল। তো 6টা সংখ্যা যোগ করে 6 দ্বারা ভাগ করে কত গড়? 9 হচ্ছে কি গড়। তো এবার দেখো এখান থেকে যোগ করে 6 7 13, 13 8 কত হয়? 21, আর 14 যোগ করলে কত হয়? 35, আর এম যোগ এনটা থেকে গেলো, আর এদিকে 9টা বসে গেলো। এবার দেখো 35 যোগ এম যোগ এন ইজিক্যাল টু কত? এটা কোনাকুনি গুণা করে দিচ্ছি, 9 ছয় কত হয়? 54 হয়ে যায়। তাহলে এম প্লাস এনটা কত? এদিকে প্লাস 35 চলে দিয়ে আসলে মাইনাস 35, 54 থেকে 35 বাদ, তাহলে কত হবে? 19। তাহলে এম যোগ এন ইজিক্যাল টু কত হয়? 19। তাহলে কত নম্বর অপশনে দেওয়া আছে? এটা বি নম্বর অপশনে দেওয়া আছে এম যোগ এন ইজিক্যাল টু কত? 19। তো এটাই হবে বি নম্বর অপশনটাই হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যে অঙ্কটা করাবো দেখে নাও। এরপর শূন্যস্থান পূরণে 2-এর যে অঙ্কটা আছে দেখে নাও। 2-এর 5 দাগে যে অঙ্কটা আছে, কী দেওয়া আছে? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মানটা কত হবে? শূন্যস্থানে বসাতে হবে। তো দেখো অঙ্কটা সলভ করে দিয়েছি। দেখো কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটাকে ভাঙানো হচ্ছে কস স্কোয়ার থিটা তার স্কোয়ার, দেখো 4 পাওয়ার আছে তো স্কোয়ারের স্কোয়ার করে দেওয়া হলো, মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হল স্কোয়ার করে দেওয়া হলো। তাহলে কত? দেখো স্কোয়ার স্কোয়ার গুণগুলো তো 4 পাওয়ার হয়ে যায়। তো এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস আকারে সাজানো দেখো সাজিয়েছি। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কত? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে দেখো ফর্মুলা যদি পড়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মিলে কত হয়? 1, তো 1টা বসলো। আর এই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানটা কত? হাফ, তো হাফ বসলো। এবার হাফ ইন্টু 1 করলে কত হয়? হাফ হয়। তো এটাই শূন্যস্থানে বসবে, তো শূন্যস্থানে কত বসবে? হাফ। এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট যে অঙ্কটা করাবো দেখো। এরপরে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। দেখো 3 দাগে যে দেওয়া আছে সত্য মিথ্যা, তো সত্য মিথ্যার মধ্যে যেহেতু 3 নম্বর সত্য মিথ্যাটা খুবই ইম্পর্টেন্ট, কেননা এই অঙ্কটা বেশ কয়েকটা পেজে আসে, তাই তোমাদের ইয়ে করাচ্ছি। দেখো 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা কত বলেছে? 18 বলে। দেখো এখানে মধ্যমাটা বলেছে কত? 18। তো এই যে সংখ্যাগুলো তথ্যগুলো দেওয়া আছে, তথ্যটাকে কি ঊর্ধ্বক্রমানুসারে হিসাবে, অর্থাৎ ছোটো থেকে বড় অনুযায়ী হিসাবে। দেখো প্রথমে কত হয়? 3, তারপর কত আছে? 5, তারপরে কত আছে? দেখো 3, 5, তারপর হচ্ছে গিয়ে 14, তারপর হচ্ছে গিয়ে 18, তারপরে কত আছে? 20। তো কটা সংখ্যা দেখো? 1 2 3 4 5। তো এখানে মধ্যমা বলেছে, তো মাঝখানের সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 14। তো মধ্যমা হবে 14, কিন্তু এখানে দেওয়া আছে কত? 18 দেওয়া আছে। তো তথ্যের মধ্যমাটা দেওয়া আছে 18, কিন্তু 18টা তো ভুল দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? এটা মিথ্যা হবে। অতএব সঠিক উত্তরটা সে 14 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেওয়া হয়েছে কত? 18। অতএব এটা হচ্ছে গিয়ে মিথ্যা। নেক্সট যে অঙ্কটা করবো দেখো।
তারপরে দেখো 4 দাগের অঙ্কগুলো তোমাদেরকে করাবো। 4 দাগের এই অঙ্কটা আছে, দেখো 7 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কী দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর এবি দেওয়া আছে কত 2a-1 সেমি, এসি ইকুয়াল টু 2/2 তারপর সেমি, আর বিসির মানটা দেওয়া আছে কত 2a+1 সেমি। তাহলে কোন এ বিসি এর মানটা কত, এটা তোমাদেরকে বার করতে হবে। দেখো এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে এই অঙ্কটা করতে হবে তোমাদেরকে। তোমরা দেখে নাও অঙ্কটা। দেখো এখানে চিত্র আঁকা হয়েছে ত্রিভুজ এবিসি। তো ত্রিভুজ এবিসি দেখো বাহুগুলোর মাপ দেওয়া আছে কত, এটা হচ্ছে 2 ইন্টু √2a, তারপর 2a-1 2a+1। তো এখানে দেখো এখানে করা হয়েছে কি, পিথাগোরাসের সূত্র কী ছিল, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এখানে দেখো লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারটা যোগ করা হচ্ছে কত, এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার করা হচ্ছে। তাহলে মানটা বসানো হলো এসির মান 2√2a, তার হোল স্কোয়ার 2a-1 তার স্কোয়ারে বসলো। এটা ভাঙালে কত হয় 4, 2 এর স্কোয়ার হলো 4 হয়, আর 2/2 এর স্কোয়ার করলে √টা উঠে 2a হলো। আর এটা দেখো a-b তার হোল স্কোয়ার ফর্মুলা পড়েছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এবার এটা গুণ করা হয় 4 2 কত হয় 8a, এটা স্কোয়ার করলে কত 4a স্কোয়ার বসলো। এই 2 2 কত হয় 4a, আর 1 এর স্কোয়ার করলে 1 হয়। এবার দেখো এটা সবটি যোগ করা হচ্ছে। তো দেখো সাজিয়ে এটাকে যোগ করা হচ্ছে। তো 4a স্কোয়ারটা বসলো, তারপরে 8টা থেকে 4টা এবার, তো 4টায় 1 বসে গেলো। তো কত পাওয়া গেলো 4a স্কোয়ার প্লাস 4a+1। এটা কিসের আসলো, যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এবার অতিভুজটা কত আছে দেখো, অতিভুজটা এখানে অতিভুজটা এখানে বলা নাই, কিন্তু এটা ধরে নিচ্ছি বিসি। দেখো বিসির মানটা কত, বিসির মানটা হচ্ছে 2a+1, এটার হোল স্কোয়ার করে দেখছি, তবে বোঝা যাবে এটা অতিভুজ না কি। তো যাই হোক, বিসি তার হোল স্কোয়ার করা হলো। তো বিসি স্কোয়ার করলে কত হয়, বিসির মানটা 2a+1 তার স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করে দেওয়া হয়েছে। তো এখানে দেখো 2a স্কোয়ার করলে 4a স্কোয়ার, এটা কোন করলে কত হয় 4a+1 স্কোয়ার করলে 1 হয়। তো দেখো এটা মিলে গেলো, কী পাওয়া গেলো, যে এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল কত বিসি স্কোয়ার। তাহলে এর মানে কি, এটা সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ হচ্ছে সমকোণ। তাহলে এখানে ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজ একটা। তাহলে কোন বিএসির মানটা কত, বিএসির মানটা হচ্ছে এক সমকোণ, বা যেটা 90 ডিগ্রি লিখতে পারো। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, অতএব কোন বিএসির মানটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। এটাই হবে কি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো এরপরে যে আমরা করাচ্ছি, এরপর দেখো 6 দাগের যে অঙ্কটা সমাধান করতে বলা হয়েছে, এই অঙ্কটা করাবো তোমাদের, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 2x+1 প্লাস 3/2x+1 ইজিক্যাল টু 4, হোয়ার x ইজ নট ইকুয়াল টু -1/2। দেখো সমাধানটা করে দিয়েছি। দেখো অঙ্কটা এখানে টোকা হয়েছে, এটা লসাও করে দিচ্ছি ডাইরেক্ট। 2x+1, দেখো 2x+1 ইন্টু x+1 কত, 2x+1 তার হোল স্কোয়ার, এটা বসলো প্লাস 2x+1টা কাটলো, তাহলে 3 ইজিক্যাল টু কত 4। এবার দেখো এটা কত ফর্মুলা পড়ে আছে, দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা করেছে a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1, আর বি বলতো কত 1 তার স্কোয়ার। এই যে 3টা ছিল 3টা বসে গেলো, আর নিচে 2x+1টা বসলো, এদিকে 4টা থাকলো। এবার দেখো এটা বজ্রণ করে দেওয়া হয়েছে, 2x তার স্কোয়ার করলে কত হয় 4x স্কোয়ার বসলো, 2 ইন্টু 2x ইন্টু 1 করলে কত হয় 4x, এবার 1 এর স্কোয়ার করলে 1, 3টা বসলো। এবার দেখো 4-এর সঙ্গে এটা গুণ করে দিচ্ছি, কত 4 2 8 আর 4 1 4। এবার দেখো এই 4x স্কোয়ারটা বসলো, 4xটা বসলো, আর 1 আর 3 যোগ করলে কত হয় 4 বসলো। আর এদিককার দেখো ডান দিককার সংখ্যাগুলোকে বাম দিকে নিয়ে আসা হচ্ছে, 8xটা এদিকে আসলে কি -8x, প্লাস 4 ছিল বাম দিকে আসলে কি -4। এবার দেখো যোগ বিয়োগ করে দিচ্ছি। তো যোগ বিয়োগ করলে কি হয়, +4 -4টা কাটলো। তো এবার 4x স্কোয়ারটা বসলো, 4x থেকে 8x বাদ, তাহলে -4x ইকুয়াল টু কত 0। এবার এইখান থেকে দেখো দুটার মধ্যে একটা কমন যাচ্ছে, কত 4x কমন যাচ্ছে। তো 4x যদি কমন না হয় তাহলে কি থাকছে x - 1। তো এবার দেখো এই দেখো হয় না হয় করে দেওয়া হয়েছে। তো দেখো হয় না হয় করে দিয়েছি। 4x ইকুয়াল হয় 4x ইকুয়াল টু 0, অথবা x ইকুয়াল 0/4 ইকুয়াল টু কত হয় 0। এবার না হয় কত x - 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল কত -1 ছিল, দিয়েছিলে কি হয় +1। তাহলে কত পাওয়া গেলো, x এর মানটা একটা 0 পাওয়া গেলো, একটা কত 1 পাওয়া গেলো। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে x ইকুয়াল টু 0 আর এটা x ইকুয়াল টু 1। এরপর নেক্সট দেখো যে অঙ্কটা করাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা। দেখো এরপরে 8 দাগের অঙ্কটা করবে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা বেশ কয়েকটা পেজে আছে, তাই তোমাদেরকে বলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে। দেখো কী দেওয়া আছে, যে a প্লাস বি মাইনাস সি বাই a প্লাস বি ইজিক্যাল টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইজিক্যাল টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ, এবং a প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে a ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি। তোমাদেরকে বলবো এই অঙ্কটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো প্রথমে এখানে অঙ্কটা টোকা হয়েছে। তো কী করা হয়েছে, দেখো এ বাই এ দুটা করে সংখ্যা ধরে নেওয়া হয়েছে। দেখো এ বি বাই এ, মানে ভাগ অবস্থায় আছে, তো ভাগ করা হয়েছে এ প্লাস বি বাই এ প্লাস বি, মাইনাসটা বসলো সি বাই এ প্লাস বি। দেখো দুটাকে আলাদা করে নেওয়া হচ্ছে। একইভাবে দেখো এটাও বি প্লাস সি বাই বি প্লাস সি ইজ মাইনাস এ বাই এই যে এ বাই বি বি প্লাস সিটা করা হলো। একইভাবে দেখো সি প্লাস এ বাই সি প্লাস এ, আর এই বি বাই
সি প্লাস এটা বসেলো, মাঝখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্নটা বসে গেছে। এবার দেখো উপরে এ প্লাস বি, নিচে এ প্লাস বি কাটলো, উপরে দেখো এটাতে বি প্লাস সি, নিচে বি প্লাস সিটা কাটলো। এখানে একইভাবে দেখো সি প্লাস এ, নিচে সি প্লাস এটা কাটলো। এবার থাকলো কত, ওয়ান মাইনাস সি বাই এ প্লাস বি, আর এটাতে কথা হলো ওয়ান মাইনাস এ বাই বি প্লাস সি, তারপর এটাতে কথা হলো ওয়ান মাইনাস বি বাই সি প্লাস এ। এবার দেখো প্রত্যেকটাতে ওয়ান করে আছে, যদি সবগুলো ওয়ানগুলো কেটে দিতে পারো বা তুলে দিতে পারো, তাহলে থাকলো তো মাইনাস সি বাই এ প্লাস বি, মাইনাস এ বাই বি প্লাস সি, মাইনাস বি বাই সি প্লাস। এবার সবটিতে মাইনাসগুলো তুলে দেওয়া হয়েছে, কিংবা তোমরা কেটেও দিতে পারো, কোনো প্রবলেম নাই। তো নেক্সট দেখো এবার থাকলো কি সি বাই এ প্লাস বি ইজিক্যাল টু বি বাই এ বাই বি প্লাস সি ইজিক্যাল টু বি বাই সি প্লাস এ। এবার এগুলো বিপরীত প্রক্রিয়া করে দিচ্ছে, অর্থাৎ উল্টে দেওয়া হয়েছে। দেখো এ প্লাস বি বাই সি, তারপরটা বি প্লাস সি বাই এ, তারপরটা সি প্লাস এ বাই বি করে দেওয়া হয়েছে। এবার কী করা হচ্ছে, প্রতিটি অনুপাতে ওয়ান যোগ করা হচ্ছে। দেখো ওয়ানটা যোগ করা হয়েছে, দেখো এখানে ওয়ান যোগ করা হয়েছে, ওয়ান যোগ করা হয়েছে, ওয়ান যোগ করা হয়েছে। এবার এটা লসাও করা হচ্ছে, দেখো লসাও করে সি থাকলো নিচে, তাহলে এ প্লাস বিটা বসলো, সি ইন্টু ওয়ান করলে সি বসে হলো। একইভাবে দেখো এটা এ দ্বারা গুণ করা হচ্ছে, বি প্লাস সি ইন্টু ওয়ান করলে কত হয়, দেখো এ বসে গেলো। এবারে কীভাবে দেখো বিটা নিচে বসলো, সি প্লাস এ বসলো, বি ইন্টু ওয়ান করলে কত হয়, বি বসে গেলো। এবার এটাকে দেখো সাজিয়ে নেওয়া হচ্ছে, সাজালে কী দাঁড়াচ্ছে দেখো না, প্রত্যেকটা এ প্লাস বি প্লাস সি বাই সি, এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি বাই বি, প্রত্যেকটাতে দেখো লবগুলোতে কী আছে, এ প্লাস বি প্লাস সি আছে। তো প্রতিটা লব তুলে দেওয়া হলো বা কেটে দিতে পারো। তো থাকলো কত, উপরে থাকবে কত, কাটলে কত হয়, ওয়ান হবে, এটারও ওয়ান থাকবে, এটারও ওয়ান, এটারও ওয়ান। তো ওকে, তারপরে দেখো ওয়ান বাই কী থাকলো সি, এটাতে কত, ওয়ান বাই এ, ওয়ান বাই বি। এবার সবটি যেহেতু এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল টু জিরো, সেই জন্য এটা উঠে গেলো বা কেটে গেলো বা তুলে দিতে পারো, যেটাই তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এটা সাজিয়ে, এটা এ ওয়ান বাই সি ছিল, ওয়ান বাই এ ইজিক্যাল টু ওয়ান বাই বি, এটাকেও বিপরীত বা ব্যস্ত বিপরীত প্রক্রিয়া করে দেওয়া হলো, অর্থাৎ উল্টে দেওয়া হলো। তো কী দেওয়া হলো, সি ইজিক্যাল টু এ ইজিক্যাল টু বি। এবার এটাকে সাজিয়ে নেওয়া হচ্ছে, এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি। তো এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। তো এটাই হচ্ছে কি প্রমাণ, তোমরা প্রমাণিত কিংবা প্রুফ লিখে দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও অঙ্কগুলো, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমাদেরকে বলবো, এখন পরীক্ষা শুরু হতে আর বেশি দিন দেরি নেই, মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তাই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে অঙ্ক করো। আর যেগুলো তোমাদেরকে টেস্ট পেপার অর্থাৎ এবিটি টেস্ট পেপার অঙ্কগুলো সলভ করানো হয়েছে, সেগুলো তোমরা দেখো, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে এবং পরীক্ষায় তোমরা করতেও পারবে। ভিডিও শেষ করছি, ধন্যবাদ।